গণভোট এবং ৫ দফা দাবি নিয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আর্ট দলের বিভাগীয় মহাসমাবেশ ঘিরে সকাল থেকে জমায়েত হতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুর ১২টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। যোগ দেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ আর্ট দলের নেতারা। মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, গত ১৫ বছর ইসলামপন্থী রাজনৈতিক নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, তারপরও অন্যায়ের সামনে তারা মাথা নত করেনি। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট ও চাঁদাবাজির বিরুদ্ধে একাত্ম। পরে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যারা এতদিন নির্বাচন চেয়েছে তারা এখন ভিন্ন সুরে কথা বলছে। উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না। যারা অন্যদের কল্পিবাহক হবেন তাদেরকে বলবো, আগে যারা দাবিদারি করেছে তাদের থেকে মেহেরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন। তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না। বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামী শক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। দেশবাসীর সামনে আমরা মিফতা গালিব, মাই টিভি। নির্বাচনে প্রমাণ করুন